বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 4/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন, আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আমি এই মুহূর্তে বেশ কিছু পাত্রপাত্রীর কথা বলবো, যারা কিনা আপনারা পাত্র খুঁজছেন, পাত্রী খুঁজছেন, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। অগণিত পাত্র এবং পাত্রী আমরা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে মিলিয়ে দিতে পারবো। আজকে প্রথম আলোতে বিজ্ঞাপন আছে, দেখবেন একটা পাত্র চাই কলামে, যা আমেরিকা সিটিজেন মেয়ে, ওর বাবা ডক্টর, মা হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর, মেয়ে ডেট অফ বার্থ 99, হাইট হচ্ছে 5 ফিট 3, দেখতে অপূর্ব সুন্দরী, ধানমন্ডিতে বাসা। তো মেয়ে ওরা চাচ্ছিল আমেরিকা আছে এরকম পাত্র, বা দেশের থেকে যে ছেলে আমেরিকা যেতে চায় অবশ্যই উচ্চশিক্ষিত নেওয়ার জন্য, কারণ বর্তমান কিন্তু অনেক সমস্যা আসা যাওয়া নেওয়া এটা। তারপর আরেক ভাই, উনিও বাংলাদেশে একজন খুব নাম করা মানুষ, ওনার মেয়ের জন্য একটু আগে আমাদের সাথে অ্যাড হলো। ওনার মেয়ে হচ্ছে একটু দেখে বলি, কারণ ওনাকে কিন্তু আপনারা এক নামেই চিনবেন বললে, ওনার মেয়ের জন্য এইমাত্র বায়োডাটার পাঠাচ্ছে। আমি একটু দেখে বলি, কারণ আমাদের কাছে কিন্তু অসংখ্য আমেরিকার অনেক মেয়ে আছে। তো আমেরিকার ছেলেরা কিন্তু ইদানিং ওই যে ভিসা প্রসিজিং অনেক কিছু ঝামেলার জন্য ওই দেশের মেয়ে বিয়ে করা ভালো। তো মেয়ের হচ্ছে 95 ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 3, মেয়ের উজ্জ্বল শ্যামলা, খুব স্মার্ট মেয়ে, বাবা অনেক অনেক গ্রুপ চেয়ারম্যান অনেক গ্রুপ অফ কোম্পানির মালিক। তো উনার মেয়ে বলছে যে যেহেতু সিটিজেনশিপ আছে, বাংলাদেশেই থাকতে চায়, বাংলাদেশের ভালো ছেলে, বিজনেসম্যান বা চাকরিজীবী হতে পারে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো হইতে হবে। মেয়ে তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো এই মেয়েটা বিদেশে মানে আসা যাওয়া করবে। মানে মেয়েরা এখন অনেক সচেতন না, বলে যে যদি আন্টি যদি দেশে থেকে অনেক সময় আমেরিকা ঘুরতে গেলাম, তাদের এই সিস্টেমটা আর কি, সে বাংলাদেশেই থাকবে। তো এরকম অনেক পাত্ররা আছে। মেয়ের এডুকেশন কোয়ালিফিকেশনও খুবই ভালো, আমেরিকা থেকে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, ভালো পজিশন। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, আমেরিকা ফার্স্ট চয়েস। তারপর আরেকটা বোন, ওরা আমাদের অফিসে আসতেছে, ধানমন্ডিতে বাসা, মেয়ে ডেট অফ বার্থ 98, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, 5 ফিট 7 লম্বা, মেয়ে মাস্টার্স MBA করতেছে। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, ওরা আসতেছে আমাদের অফিসে। আরেকটা বোন, তার ছেলে মেয়ে দুজনকে নিয়ে আসতেছে। ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, মেয়ে হচ্ছে BBA। ছেলের বয়স 96, হাইট 5 ফিট 6, আর মেয়ে হচ্ছে 2000 সালে 5 ফিট 3 লম্বা, পাতলা স্লিম, খুব সুন্দর মেয়েটা। ওরাও আসতেছে, কারণ ফ্রাইডেতে কিন্তু আমরা সবাইকে ইনভাইট করি, যারা যারা আসতে চায়, আসলে অনেক সময় কথাবার্তা বলে মিলে যায় কিন্তু। আর পাত্র তো অনেক ভালো ভালো পাত্রই আসছে। পাত্র, যে পাত্রটার কথা বলবো হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, আমেরিকার সিটিজেন, ও এই মাসে আসতেছে। ওর 88-তে ডেট অফ বার্থ, 5 ফিট 10 লম্বা, দেখতেও হ্যান্ডসাম। ওরাও আসতেছে আজকে, ওরা ভালো মেয়ের জন্য। এছাড়া আপনার এমনিতে আরো বেশ কয়েকটা পাত্রী আসছে, আমি এগুলি আবারও আপনাদের মাঝে বলবো। তো ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহর হুকুম থাকলে অবশ্যই আপনারা আমাদের অফিসে আসবেন, ভিজিট করে যাবেন। আমরা সততার সহিত কাজ করি। সবসময় মনে রাখতে হবে, আপনারা আমাদের
যখন মেম্বার আমরা আপনাদের আপনজন। তো অনেকে আছে আসলে এই ধারণাটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। অনেকেই বলে যে আপা কাজটা করে দেন, সব দিয়ে দিব। না, আমি সব তো চাই না। আমাদের মেনটেনেন্স খরচটা যারা না দিতে পারবেন, দয়া করে তারা আমাদের সাথে যোগাযোগ করে কোনো লাভ নাই। কারণ কি, আমাদের মেনটেনেন্স খরচেই কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এটা বিজ্ঞাপন দিতে হয়, স্টাফ ম্যানেজ করতে হয়, ইমেলে পাঠাতে হয়, বিভিন্ন মার্কেটিংয়ে বের হতে হয়। আমাদের কিন্তু একটা টিম ওয়াইজ কাজ করি। প্রায় বাইরে তো 30-40 জনের মতো তারা কালেকশনে থাকে, অফিসে আছে 10-12 জনের মতো। তো এগুলি সব মেনটেন করেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত সেবাটা আপনাদের হাতে পৌঁছে দিই। অতএব আপনাদেরও সেই মেন্টালিটি থাকতে হবে যে এটা তো আর কোনো সরকারি প্রতিষ্ঠান না যে সরকার আমাকে সবকিছু বিয়ার করবে, আমি সেবা দিব। তো আমার এই মেন্টালিটি আছে। আল্লাহ তৌফিক দিলে হয়তো আমি আমার যেই একটু ছোট্ট জায়গা আছে, অনেক বছর ধরে পড়ে আছে, একটু একটু করে হয়তো যদি একটা বাসস্থান করতে পারি, আল্লাহ তৌফিক যাতে দেয়। আমি সবসময় বলি, আল্লাহ যতক্ষণ আমাকে সুস্থ রাখছেন, জ্ঞান বুদ্ধি আছে, ততক্ষণ যাতে আমি মানুষের সেবা করতে পারি। কারণ জ্ঞানহীন মানুষ, বিবেকহীন মানুষ আমি মনে করি সে মানুষ হিসাবে মনে করি না। তো এই যে আপনারা সারাক্ষণ আমাকে ফোন দিচ্ছেন, আমি আপনাদেরকে সব সন্ধান দিচ্ছি, আমার এগুলো তো একটা মেনটেনেন্স করতে হয়। তো অনেকেই বিবেকহীন, মানে আমি অবাক হয়ে যাই যে আমি এখন আমার দুঃখের কথাটা বলি যে কবুলটা হয়ে যায়, কামতাকে, এই প্রতিষ্ঠাতাকে সবাই ভুলে যায়। এটাই বাস্তব, এটা মেনে নিতে হবে। সেজন্য আপনারা কখনো এই জিনিসটা আমাকে রিকোয়েস্ট করবেন না যে আপা কাজটা করেন, আমি সব দিব না। আমার তো প্রয়োজন নাই আপনার ব্যবসা মুনাফিকি করার। আপনার কাজটা যাতে করতে পারি সেই রাস্তাটা আপনি তৈরি করে দেন। আপনি মেম্বার হচ্ছেন মানে আপনার জন্য আমাদের একটার পর একটা সন্ধান দিতে হবে। অতএব সেই মেন্টালিটি যাদের আছে তারাই একটু যোগাযোগ করেন, তাহলে আমরা উপকৃত হব, আপনারা উপকৃত হবেন। কেউ কারো না এই পৃথিবীতে, নিজে ছাড়া কেউ কারো না। এখন যে সমাজ চলে আসছে, এই সমাজে যে পরের জন্য বসে বসে যে আরেকজনের হেল্প করবে, সেই মেন্টালিটি আপনি পাবেন না। কারণ অর্থ ছাড়া একটা সেকেন্ড চলে না। আপনাদের এই যে আসছে ইউটিউবে, এটাও কিন্তু একটা অর্থের কারণে। কারণ এই ইউটিউবটা আমার পরিচালনা করতে আমার মোবাইল ইনভেস্ট করতে হচ্ছে, আমার এমবি ইনভেস্ট করতে হচ্ছে, আমার সবকিছু। তো এটা তো আপনাদের একটু ব্রেনে থাকতে হবে। বিবেকহীন মানুষ কিন্তু আল্লাহ পছন্দ করে না। সবসময় মনে রাখতে হবে, আল্লাহ কোনটা করলে খুশি হবে, কোনটা করলে গুনাহ হবে। এবং প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলতে চাই, আপনার জীবন মান পরিচালনা সবকিছু আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনি পাবেন, অন্য কোনো ওয়েতে না। তো সবাই ভালো থাকবেন, আসবেন। আমাদের অফিস খোলাই আছে। আমরা একটা দিনের জন্য আপনাদের কাছ থেকে দূরে থাকি না। ওই উদযাপন মানে যত অনুষ্ঠান, যত কিছু, সবকিছু আপনাদেরকে আগে প্রাধান্য দিয়ে সময় থাকলে সেইগুলি মেনটেন করি, এছাড়া না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, এই দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম।